চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে রোববার সকালে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সব গেট অবরুদ্ধ করে রাখেন, তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে রওনা হন। এরপর রাত 9:20 দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবি আদায়ে পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলনের মধ্যে গত বুধবার মাঠে নামেন আনসার সদস্যরা। তারা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন। চাকুরি জাতীয়করণের দাবিতে সেদিন থেকেই প্রতিদিন তারা রাস্তায় বিক্ষোভ করছেন। এর অংশ হিসেবে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন আনসার সদস্যরা। তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় পুলিশ। এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসেন আনসার সদস্যরা। আন্দোলনরত আনসার সদস্যরা কয়েকবার বিদ্যুৎ ভবনের পাশের গেট দিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেল 3টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে 7 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান। ওই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আনসার থেকে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত হয়। এরপর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়। তবে তার কিছুক্ষণ পরে আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। আনসারদের আন্দোলন বিষয়ে রোববার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি। এই ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ধারণা করছেন আনসারদের এই উগ্রবাদী আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকারের কাজকে ব্যাহত করার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এজেন্ডা হিসেবে কাজ করছে। অনেকে লিখেন, দুষ্কৃতিকারীরা যে রূপেই আসুক তাদেরকে সংঘবদ্ধভাবে প্রতিহত করবে ছাত্র জনতা।